নমস্কার বন্ধুরা, অপুর সঙ্গে চ্যানেলের আজকে আমার রেসিপি ডিমের দো পেঁয়াজা। আপনারা সবাই ডিমের বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকেন না, ডিমের কারি, ডিমের ভুজি, ডিমের অমলেট, বিভিন্ন ধরনের। আজকে আমি ডিমের দো পেঁয়াজা করেছি। আপনারা দেখুন, দেখে আপনাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনারা নিজেরাই করে খেতে পারবেন। একটি সামান্য রেসিপি দেখুন, দেখে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ডিমের দো পেঁয়াজা করতে আমার লাগছে 5টা ডিম। আমি 5টা ডিম দিয়ে করছি, তার সহ আলু, কারণ আলুটা দিলে বেশ ভালো লাগে সেই। আর লাগছে আমার পেঁয়াজের পাপড়ি, আর টমেটো কুচি, আর জিরের গুঁড়ো, গরম মশলা, হলুদ, নুন, আর মিক্সড করা পেঁয়াজ, রসুন, আদা, তারপরে একটু ধনে পাতা, সব কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সড করে পেস্ট করে রেখেছি। আর লাগছে একটু কাশ্মীরি মির্চি, আর ফোড়ন দেওয়া 2টো তেজপাতা, আর একটু গোটা জিরে। এই আমার জিনিসপত্র লাগছে ডিমের দো পেঁয়াজা করতে। গ্যাস ওভেনটা যে কড়াইটা একটু ভেজা আছে, একটু শুকিয়ে যায়, তারপরে আমি এর মধ্যে তেল ঢালবো। আমি কড়াইতে তেল ঢেলে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে ডিমটা আমি ভাজবো। ডিমটা একটু এপিট ওপিট করে ভাজবো। এই একটা করে ডিম ছেড়ে দিচ্ছি। তারপরে আমি আলুটাও ভেজে নেবো এইভাবে, ওই একই তেলে। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা করে ডিম তুলে নিচ্ছি। আপনারা সবাই জানেন ডিমের কারি, ডিমের ভ্যারাইটি রান্না আপনারা সবাই জানেন। এবার আলুটা একে একে ছেড়ে দিচ্ছি, আলুটাও ভেজে নিচ্ছি। ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটা একটু নোনতা হয়। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে খুবই সামান্য তেল লাগে, কিছুই লাগে না। এবার আমি ফোড়ন দিচ্ছি, 2টো তেজপাতা, একটু দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা, জিরে, এগুলো সব ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দেব। পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়ে দিলাম। এবার একে নুন দেব। নুনটা পুরোটাই লাগবে। একটু হলুদ দেব, এই জিরের গুঁড়ো দেব, কাশ্মীরি মির্চি দেব, কাশ্মীরি মির্চি দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এবার আমি ডিমটা যে এই মশলাটাকে যে কষাচ্ছি, এই কষানোর মশলার মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এটাতে মাখা করব, বেশি জল দেব না তো, ওই জন্য আলুগুলোকে ছেড়ে দিলাম, ডিমগুলোকেও ছেড়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজগুলোকেও ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। দো পেঁয়াজা করছি তো, ওই জন্য এটাকে কষাতে থাকবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার ডিমের দো পেঁয়াজা।